28 जनवरी 2020 तर्जुमान काबिर बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर मंगलवार बाद असर साप्ताहिक তরবিয়তি মজলিসে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। এই বয়ানটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়, বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله والرسول لعلكم ترحمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে মাফ করেন। তাকওয়া ওয়ালা জিন্দগি, নূর ওয়ালা জিন্দগি, আখিরাতের ফিকির ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, জিন্দগি কি জিন্দগি বানানোর তরিকা হলো হামেশাই ধ্যান রাখা যে আমি আল্লাহ এবং রসুলের ফরমাবরদার থাকব, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুতি এবং ফরমাবরদার, আল্লাহ আল্লাহ রসুলের বিলকুলই অনুগত এবং বাধ্যগত হয়ে থাকব। এর বাইরে আমি কখনো যাব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এটাই ছিল মহান বৈশিষ্ট্য যে আল্লাহ পাকের ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এবং আখিরাতের ফিকির, আর জিন্দগিতে আল্লাহ পাকের ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতাআত। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন যে আমাদের সকলেরই উপর ফরজ আল্লাহর ওলি হওয়া। এক তো ওলি হওয়া, আর একটা হলো ওলি মানে বন্ধু। তো আল্লাহর ওলি হওয়া, আল্লাহর বন্ধু হওয়া, এটা ফরজ হবে নাকি এটা নফল হবে? আল্লাহর ওলি হওয়া ফরজে আইন, এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ রাখা, নষ্ট করা এটা হারাম। তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষা করা সুন্দরভাবে এটা ফরজে আইন। হযরত হাকিমুল উম্মত বলেন যে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রক্ষা করা এবং একান্ত নিবিড় সম্পর্ক পয়দা করা এটাকে তাআল্লুক মা আল্লাহ বলে। এবং এই তাআল্লুক মা আল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে বড় দৌলত। और तरीक उसके हुसूल का दवाम तौत और कसरत जिक्र है। এই আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক তাআল্লুক মা আল্লাহ, এটা অর্জন করার জন্য পদ্ধতি হলো সর্বদা আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে থাকা, দাওয়ামে তাআত, সর্বদা আল্লাহ পাকের হুকুমের মধ্যে থাকা, আল্লাহ পাকের হুকুমের বাইরে কোনোভাবেই না যাওয়া, এবং বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন যে কোনো একটা মানুষ কাউকে বলল যে ভাই মুঝে এক আদমি চাহিয়ে, এক আদমি লাকে দেনা, আমাকে একটা মানুষ, আমার একটা মানুষ দরকার, আমাকে একজন মানুষ এনে দেন, একটা লোক দরকার, মানুষ দরকার, আদমি দরকার। পরে নিয়ে আসা হলো খাটের মধ্যে করে একটা মানুষ, সে চোখে দেখে না, কানে শোনে না, কোনো কথা বলার শক্তি নাই, হাত পা সব নষ্ট, একদম অচল, হাত অচল, পা অচল, সর্ব অঙ্গ অচল, খালি এতটুকু যে নিঃশ্বাসটা জারি আছে। তো ওই লোকটা কি খুশি হবে যে আমার একটা মানুষ এনে দিছে? কেন কি এই লোকটা মানুষ না? তাকে মানুষ তো বলা হবে, কিন্তু এটা সেই মানুষ না যে মানুষের দ্বারা মানুষের জীবনের কোনো কাজ সম্ভব, কিছুই না।
মানে মানুষ একটা, কিন্তু সম্পূর্ণ অকেজো মানুষ। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালাল ও মানওয়ালু মুমিন বান্দা চান, ফরমাবরদার বান্দা চান, একজন মুসলিম চান। হযরত হাকিমুল উম্মত বলেন যে ইসলাম যা কিছু শিক্ষা দেয়, একজন মুসলমানের জীবনে ইসলামের যেই বিষয়গুলো থাকতে হয় সবগুলো যদি না থাকে, খালি কোন রকম নামটা মুসলমানের আর কোন রকম টিমটিমে ইমানটুকু আছে, তো এটাকে তাহলে মুমিন কিভাবে বলা যায়? এইরকম একটা মানুষকে মুসলিম কিভাবে বলা যায়? হ্যাঁ, মুসলিম তো সে তখন যখন তার মধ্যে পূর্ণাঙ্গ ইসলামী জিন্দেগি আছে, তখন সে মুসলিম। এবং হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে একজনের কাছে 1 পয়সা 2 পয়সা আছে, সেটাও ধন, আর একজনের কাছে 10 কোটি আছে, সেটাও ধন। তো কাউকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনাদের এইখানে ধনী লোক কি আছে কিছু, ওই যে আজকের মাজমাতে তো 1 পয়সা 2 পয়সা 4 আনা 8 আনা যাদের পকেটে আছে, এরকম 100 লোক দাঁড়ায় গেল, হ্যাঁ আমি ধনী। তো এটা যদি কেউ করে তো মানুষ কি তাকে পাগল বলবে না? যে এই 1 পয়সা পকেটে নিয়ে ফাল দিলি কেন? তোর কে ধনী বলে? কবে ধনী হইলি? এটা বাইর করে এখান থেকে। কথা বুঝেন নাই? 1 পয়সা ধন বটে, কিন্তু 1 পয়সা ওয়ালা ধনী না। হ্যাঁ না? 8 আনা ধন বটে, কিন্তু 8 আনা ওয়ালা ধনী না। 1 টাকা ধন বটে, কিন্তু 1 টাকা ওয়ালা ধনী না। তাহলে হাকিমুল উম্মত থানভী বলেন যে তাহলে যে মানুষের জীবনে ইসলামের কিছু আছে আর কিছু নাই, একটু আছে আর অনেক কিছু নাই, তো সেই লোক সে ইসলামওয়ালা, এই কথা সঠিক কিভাবে? ইসলামের সামান্য কিছু আছে, হ্যাঁ, তো একটু ধন 1 পয়সা থাকলে যেরকম সে ধনী না, ইসলামের 1 আধটা 2টা আমল করে, বাকি আমলগুলো সে করে না, তো সে ধনী হয় কিভাবে? হ্যাঁ, সে মুসলিম হয় কিভাবে? সে মুমিন হয় কিভাবে? এজন্য হযরত বলেন যে আমরা মুসলিম তখন যখন আমাদের জীবনের সর্বক্ষেত্রে পূর্ণাঙ্গ ইসলাম থাকে। হ্যাঁ, যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাক বলেন পরিপূর্ণ ইসলাম নিয়ে মরবা, পরিপূর্ণ ইসলাম ছাড়া মরবা না। কিন্তু তো আল্লাহ পাক নিজে বলছেন পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে মরবা, তার মানে হলো পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে মরবা, পূর্ণাঙ্গ আনুগত্যশীল জীবন নিয়ে মরবা, তো তুমি কামিয়াব। আর পূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ আনুগত্যশীল যদি তোমার মধ্যে না থাকে, তো সেটা তোমার জন্য সংকট এবং বিপদ তৈরি করবে। হ্যাঁ, তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালাবা এবং আসাদ, উসাইদ, ইনারা এক দল ছিলেন যে তৌরাত কিতাবের আগে অনুসারী ছিলেন, পরে তারা ইসলাম কবুল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম কবুল করে তারা মুসলমান হয়ে গেছিলেন। তো তৌরাত কিতাবে উটের গোশত খাওয়া নিষিদ্ধ ছিল, তো ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ, হালাল, কিন্তু ফরজ তো না, ওয়াজিব তো না। তো এই ওনারা ইসলাম গ্রহণের পরে নিজেরা আপোষে এটা আলোচনা করলেন, যে ঠিক করলেন যে আমরা এক কাজ করি, যে আমরা যেহেতু ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া এটা কোনো ফরজ ওয়াজিব না, না খাওয়াও বৈধ, আর তৌরাতে তো এটা নিষিদ্ধ ছিল, তাহলে আমরা সাবেক ধর্মের রেয়ায়েত করে তো আমরা উটের গোশত না খাই। এটা তারা সিদ্ধান্ত নিলেন। বাস আয়াত নাজিল হলো। হযরত হাকিমুল উম্মত বলেন যে জোরে সুরে আয়াত নাজিল হলো, জোরে সুরে, জোর সুর সে আয়াত নাজিল হলো, জোরে সুরে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, মানে হে আব্দুল্লাহ ইবনে সালাম, হে সালাবা, হে আসাদ, উসাইদ, কি করতেছে এসব? উদখুলু ফিস সিলমি কাফা, জামিয়ান, পূর্ণ ইসলামের ভিতরে আসো।
দেখেন, কোনো গুনাহ করেন নাই, তারা মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, গীবত করেন নাই, লেনদেন খারাপ করেন নাই, কারো হক নষ্ট করেন নাই, আল্লাহর হক নষ্ট করেন নাই, বান্দার হক নষ্ট করেন নাই, কারো প্রতি জুলুম করেন নাই, কোন রকমের ইসলামের খেলাফ কাজ তারা করেন নাই। শুধু এতটুকু যে উটের গোশত না খাওয়ার সিদ্ধান্ত নিলেন সাবেক তৌরাত কিতাবের ভিত্তিতে, যে কিতাব মনসুখ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে এইভাবে শক্তভাবে সতর্ক করলেন, জোরে জোরে, মানে উদখুলু ফিসসিলমি কাফা, এই পূর্ণ ইসলামের ভিতরে আসো, ইসলামের এক বিন্দু থেকে সরা যাবে না। তো এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় একজন মুমিনের জীবনে, একজন মুসলমানের জীবনে আল্লাহ পাকের হুকুমের উপর চলার ব্যাপ্তি, গুরুত্ব এবং ব্যাপ্তি কতটা, যে পুরা জীবনটাকে পরিব্যাপ্ত রাখে ইসলাম। সবকিছুর ক্ষেত্রে ইসলামী জীবনের অনুসরণ কর্তব্য। অনেকে হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, কিছু লোক মনে করে যে বিভিন্ন ধর্ম থাকে, ইসলাম একটা ধর্ম, আমি এই ধর্মের অনুসারী, তো আমি মুসলমান। কি কথা বুঝেন নাই? ইসলামকে অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম মনে করে, অর্থাৎ বিভিন্ন দল এবং গ্রুপের মতো এটা একটা গ্রুপ এবং একটা সম্প্রদায়। এই দৃষ্টিভঙ্গি গলত। ইসলাম একটা সম্প্রদায়, মুসলমান একটা সম্প্রদায়, মুসলমান একটা দল, একটা পার্টি, একটা গ্রুপ, এটা না। ইসলাম মহান আল্লাহর দ্বীন, ইসলাম মহান আল্লাহর দ্বীন, ইসলাম মহান আল্লাহর আনুগত্য, আল্লাহ পাকের গিফট, আল্লাহ পাকের উপহার। তো বাদশাহ যদি কারো দিকে হাত পাতে, লো এটা গিফট নেও, তো কার হিম্মত যে গিফট নিবে না? বলে না, আমি আপনার গিফট নেব না। বাদশাহ, প্রতাপশালী বাদশাহ, তো তার হাতের গিফট গ্রহণ না করা কারোর জন্য সম্ভব? তো সমস্ত বাদশাহ মহান আল্লাহ যখন বললেন যে রাযীতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম সর্বোত্তম নেয়ামত, সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত, সে গিফট তোমাদেরকে দিলাম, এটা নিয়ে আমি খুশি, তোমরা নিয়ে খুশি হয়ে যাও। তো কার হিম্মত যে ইসলামকে গ্রহণ করবে না? হ্যাঁ, কি শুনতেছেন ভাইরা? কে এই সাহস করবে যে না, এই সমস্ত বাদশাদের গিফট তো নিব, কিন্তু সব বাদশাহ আল্লাহর গিফট সেটা আমি নিব না? নাউজুবিল্লাহ, এটা কিভাবে হইতে পারে? তো তার মানে প্রত্যেকের এটা ভারী দায়িত্ব, জিম্মাদারি, যে আমি আল্লাহ পাকের এই নেয়ামত ইসলামকে গ্রহণ করব এবং জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করব এবং ধারণ করব। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেন এবং তৌফিক দান করেন। তো ইসলামী জীবনটা ফুটে উঠে মানুষের জীবনে, যেখানে সেটা হলো প্রাথমিকভাবে তার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ প্রত্যঙ্গে। এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন সিবগাত আল্লাহ, যে আল্লাহর এই রং তোমরা ধরো। কোন রং ধরলে সেটা ফুটে ওঠে, এটা হলুদ রং, এটা সবুজ রং, এটা লাল রং, এটা গোলাপি রং, রংটা ফুটে উঠে। আল্লাহ পাক ইসলামের নাম রাখছেন সিবগাতুল্লাহ, আল্লাহ পাকের রং। তার মানে জীবনের সর্বক্ষেত্রে এই রং ফুটে ওঠা জরুরি, যে দেখতে পাওয়া যায় যে এটা এই রংওয়ালা, ইসলামের রংওয়ালা এবং ইসলামের পূর্ণাঙ্গ রংওয়ালা। গোলাপের এক পাশে গোলাপের রং, আরেক পাশে গোলাপের রং নাই, এমনটা তো হয় না। গোলাপ পুরোটাই গোলাপের রংওয়ালা। কি কথা বুঝেন না? গোলাপ যখন হয়, গোলাপ পুরোটাই গোলাপেরই রংওয়ালা। একজন মুমিন, একজন মুসলিম, তার জীবনের পুরোটাই ইসলামের রংওয়ালা হওয়া চাই, পুরোটাই ইসলামের রংওয়ালা হওয়া চাই। আর না হলে তার ইসলাম জীবনের কত বড় ঘাটতি। তো এরকমই হলো যে একটা মানুষ নিয়ে আসে, তো সে একটা মানুষ নিয়ে আসে, যে একটা এই ধড় আর কি, মানুষ নিয়ে আসছে মানে একটা ধড়, গোশতের একটা প্যাকেট নিয়ে আসছে, যে নিঃশ্বাসটুকু আছে কিন্তু অন্ধ, চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, সর্বদিক থেকে একদম অচল হয়ে গেছে এমনটা। এরকম একটা মানুষ নিয়ে আসলে তো ওই যে লোক মানুষ খুঁজতেছিল, সে বলবে যে ভাই এটা কি আনছে, এটা দিয়ে আমি কি করব?
কি কথা বুঝুন না? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু মুমিন তালাশ করেন, যে মুমিন এবং মুসলিম চাই আমি, এবং মুত্তাকি চাই আমি, ওলি চাই আমি। তো মুত্তাকি চাই মানে জীবনের সর্বক্ষেত্রে একদম পূর্ণাঙ্গ তাকওয়াওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, হ্যাঁ, এবং গুনাহমুক্ত, পূর্ণাঙ্গভাবে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। মুসলিম মানে যে জীবনের সর্বক্ষেত্রে ইসলামওয়ালা। ইসলাম মানে আল্লাহ পাকের প্রতি পূর্ণ সমর্পিত জীবন, পরিপূর্ণ আনুগত্যশীল জীবন, এটাকে ইসলাম বলে। আল ইসলাম গর্দান নেহাদান বতাআত। তো কিছু অংশ ইসলামকে গ্রহণ করা আর কিছু অংশ ইসলাম থেকে আজাদ থাকা, মুক্ত থাকা, এটা জীবনের জন্য ভীষণ ক্ষতিকর। একজন মুসলমান এমনটা হবে কিভাবে? বাদশার সঙ্গে যার স্পেশাল সম্পর্ক, সে যেখানেই থাকে এই বিষয়টা মনে রাখে যে বাদশার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ স্পেশাল সম্পর্ক, একান্ত সম্পর্ক, আমার এমন কিছু করা উচিত না যেটা বাদশার কাছে রিপোর্ট গেলে আমার জন্য বিপর্যয় ঘটবে। হ্যাঁ, তো সমস্ত বাদশাহ মহান আল্লাহর সঙ্গে ঈমান এবং ইসলামের সূত্রে আমাদের একান্ত সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপ্তি কতটা, তাহলে সেই সম্পর্কের গুরুত্ব দেওয়া কতটা কর্তব্য, সেই সম্পর্কের কদর করা কতটা কর্তব্য। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালুহু এমন ভাবে নিজের ইসলামী জীবন এবং ঈমানী জীবনকে গড়ার আমাদেরকে দৃঢ় সংকল্প এবং তৌফিক দান করেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি যে আনা মুমিন হাক্কা, আমি একদম বাস্তবিক আমি ঈমানওয়ালা মুমিন আমি। তো ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে তুই কি মুমিন বাতিলা হইবা তুমি? বাতিল মুমিন, হক মুমিন হওয়া চাই। আল্লাহ আমাদেরকে পূর্ণ হক মুমিন হিসাবে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। সুবহানাল্লাহ। অল্প করে বয়ানে হুজুর আলহামদুলিল্লাহ সিবগাতাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 28 জানুয়ারি